নমস্কার, এটা সেকেন্ড পার্ট। তো তখন তো অনেকটা আমি এগিয়ে রেখেছিলাম। এখন আমি করছি হচ্ছে ভেজিটেবিল চপের জোগাড়। তো এখানে কিছু কিছু জিনিস আমি আরও একটু এগিয়ে রাখছি। তো এখানে বাদামটা ছিল না, তাই এখানে বাদামটা বাড়িতেই ছিল, ডিব্বাতে ঢেলে রেখে দিচ্ছি। আর কিছুটার মধ্যে ভেজেও নিচ্ছি। আর ও পাশ থেকে কিছু কিছু একটু হেল্প করে দিচ্ছিল, কারণ আজকে তো অনেক কিছু রান্নাই ছিল। আর এখানে আমি ভেজিটেবিল চপে হচ্ছে ধনে পাতাগুলো দেবো বলে ধুয়ে ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। ওখানে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে, আর এখানটা আমার মশলাটা হয়ে গেছে। এবার ধনে পাতাগুলো দিয়ে বাদামগুলো হচ্ছে একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আর ও বলছিল যে একটু নারকেলে দাও, ভালো লাগবে, তাই হচ্ছে বাদামগুলো হালকা গুঁড়ো করে আর ও নারকেলটা ওইদিকে কেটে দিচ্ছে। তো এখানে আমি একটু নারকেলটা গুঁড়ো করে দিয়ে দিলাম। ও ওখান থেকে নারকেলগুলো কেটে কেটে আমাকে দিয়ে দিচ্ছিল। এবারে মশলাটা হয়ে যেতে আমি এখানে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর ওখানে ওকে বললাম যে একটু টেস্ট করতে, যে নুনটা ঠিক আছে কি নেই। আর উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আর এখানে চিংড়ির মালাইকারি করবো বলে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মালাইকারির মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। আর ওর মাঝে আমরা দুপুরবেলা এখানে খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলা তেমন কিছু করিনি, করেছিলাম শাক ভাজা, আলু চোখা, আর আমার দুধ ছিল, ওর দই ছিল। তারপরে এখানে মাটনটা কষিয়ে নিচ্ছি। এখানেও করেছিলাম আলু পোস্ত, ক্ষীর, চিংড়ি মাছের মালাইকারি। আর এরপর সন্ধ্যাবেলার দিকে আমি এখানে করতে লেগে গেছি ভেজিটেবিল চপগুলো তৈরি। তো আমি এখানে গুনে নিচ্ছিলাম, তো বেশি লোক আসবে না, আমি সবার 2-4 পিস করে গুনে নিচ্ছিলাম। তো ওই জন্য এখানে সব করছি, যেগুলো একটু বড় বড় লাগছিলো ওগুলো থেকে একটু কেটে কেটে নিয়েও নিচ্ছিলাম। আর আজকে তো বেশি লোক ছিল না, তাই আমি এখানে কম কমই করছিলাম, কারণ হচ্ছে যে এক্ষুনি বেশি রয়ে গেলে নষ্ট হবে, ওই জন্য। আর যেহেতু পরের দিন সোমবার ছিল, তো ওই জন্য আমরা তো সোমবার দিনে কোনো ননভেজ আর ভেজ খেলেও মানে এরকম ননভেজে ঠেকানো জিনিস খাই না, তাই। এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আমি মাংসটা করতেছিলাম, মাংস হয়ে গেছে। আর এখানে পুরো ভেজিটেবিল চপ তৈরি করে নিয়েছি। ওসব হয়ে যাওয়ার পর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে মাছটা রেডি করছে মশলা টশলা মাখিয়ে। আর এখানে আমি ভেজিটেবিল চপগুলো ভাজবো বলে এখানে কড়াইটা গরম করে নিচ্ছি। আর একটা একটা করে দিয়েও দিচ্ছি ভাজার জন্য। আমি তেলটাকে বেশি হিট করিনি, অল্প হিটেই ভাজে নিচ্ছিলাম, নাহলে বেডগুলো পুড়ে যেত আর ভিতরটা ভালোভাবে কুক হতো না, ওই জন্য।
আর এদিকে ও তেল দিয়ে দিয়েছিল মাছগুলো ভাজার জন্য। তো এখানে উপর থেকে সুজি দিয়ে কোট করে নিচ্ছে। আর সত্যি বলতে এত মাছটা অসাধারণ খেতে, কি বলবো, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা ফিশ ফ্রাই টাইপেরই লাগে। তো এটা উপরে সুজি দেওয়া আছে না বেডস্কাম দেওয়া আছে। আর ওইদিকে ওকেও হেল্প করছিলাম, আর এদিকে আমিও এখানে এগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার ভাজা হয়ে আমি তুলে তুলে রেখেও দিচ্ছি এবারে। আর ওই যেগুলো ছিল ওইগুলো করে দিয়ে দিলাম। তারপর এখানে চলে আসলো। এই যে দিদিরা, তো আমি গেছিলাম একটু গল্প করার জন্য। আর ওরা জানে না আমি ভিডিও করি, ঠিক আছে। তো আমাকে বলেছে আজকে আমাদের ক্লিপ নিয়েছো। তারপরে এই যে বাচ্চাটা, তো কি মিষ্টি আর এত সুন্দর কথা বলে। তার মাঝখানে আমি এখানে ফুল দিয়েছিলাম, আর দিভাইয়ের ওড়নাটাকে কী করেছি শারীরিকভাবে পরিয়ে দিয়েছি। খুব খুশি হয়েছে, তাই ওখানে সবাইকে দেখাচ্ছে আর নাচছিল এখানটা একটু। আর এখানে ভিয়াংসি একটু নিচেও নিচ্ছিল। আর আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফলোটা মাস্ট। তো বাই বাই সবাইকে।